আজ আমরা আরও নতুন একটি গণিত দেখব। আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। 6 বছরে কী হয়? মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা প্রথম অংশ থেকে আগে মুনাফার হার বাইর করে নেব। তাহলে সমাধান দেওয়া আছে কি? দেওয়া আছে সময় n সমান 6 বছর। ধরি আসল সমান পি। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তার মানে অতএব মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা, এ সমান 2p। তাহলে মুনাফা আই সমান কত হবে? তাহলে অতএব এখানে লিখি, অতএব মুনাফা আই সমান 2p মাইনাস পি সমান পি। তাহলে মুনাফা পেলাম পি। তাহলে আমরা মুনাফার হার বাইর করবো। তাহলে আমরা জানি কি? আমরা জানি আই সমান পি আর এন। আমরা বাইর করবো মুনাফার হার মানে আর এর মান। তাহলে আরটা রেখে দেবো। তাহলে কি লিখতে পারি? বা আর সমান আই বাই পি এন। তাহলে আমরা এখন মান বসাবো। আই মানে কত? পি। আর আসল পি সমান ধরেছি পি ধরেছি, তাহলে পি ইন্টু এন সমান কত? 6 বছর, তাহলে 6। তাহলে এই পি কেটে যায়, তাহলে কি থাকে? 1/6। তাহলে মুনাফার হার আর সমান 1/6। এখন প্রথম অংশ থেকে আমরা মুনাফার হার বাইর করে নিলাম। যেহেতু মুনাফার হারটা আমরা পরবর্তীতে ব্যবহার করব দ্বিতীয় অংশে, তাই আর পার্সেন্ট লিখলাম না, পার্সেন্টে বানালাম না। এখন দ্বিতীয় অংশের কাজ আমরা করব। দ্বিতীয় অংশ কি বলছে? দ্বিতীয় অংশ বলছে সেই হারে কত টাকা। সেই হারে মানে প্রথম অংশে আমরা যে মুনাফার হারটা পেলাম আর সমান 1/6, সেই হারে। তাহলে বলছে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে মুনাফা মূলধন দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অংশ হলো দেওয়া আছে কি? দ্বিতীয় অংশে দেওয়া আছে সময় n সমান 4 বছর আর মুনাফা মূলধন এ সমান 2050 টাকা। এখন আমরা ধরি আসল সমান পি। তাহলে কি হবে? অতএব মুনাফা সমান কি হবে? মুনাফা আই সমান 2050 মাইনাস পি টাকা, তাই তো? হ্যাঁ। এখন আমরা কি বাইর করব? বলছে কত টাকায়, মানে আসল বাইর করব। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। সব সূত্র কিন্তু একটাই। একটা সূত্র জায়গায় অনেকগুলো সূত্র বানাবো। অনেকগুলো সূত্র আমরা ভাবলে মাথা ঘুরাই যাবে। শুধুমাত্র একটাই সূত্র। তাহলে এখান থেকে আমরা বাইর করবো কিসের মান? পির মান। তাহলে বা পিটা রেখে দিলাম। তাহলে পি সমান আই বাই আর এন। এটা কীভাবে হলো দেখেন, এই পির সাথে আর এন
গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হয় সেটাই লিখলাম, কিন্তু এটা খোড়াই লিখলাম। কলমের মাথা এইভাবে আছে, এইভাবে না দিয়ে আমরা যদি এইভাবে নেই একই বিষয়, সেইভাবে লিখলাম। এখন মান বসাবো, তাহলে মান বসালে কি হবে, তাহলে বা পি সমান সমান আয় কত, আয় সমান সমান হলো 2050 মাইনাস পি, আর আর সমান সমান 1/6 ইন্টু এন সমান সমান 4। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে এখানে আমরা কাটাকাটি করি, এটাকে উল্টাই লিখি, তাহলে 2050 মাইনাস পি ইন্টু 6 উপরে গেলে মানে গুণ করে দিলে উপরে যাবে, মানে 6, নিচে থাকবে 4, তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে উপরে 3 এত এবং 2। এখন আমরা একে যদি আর গুণ করি, তাহলে 2 আর পি গুণ করলে হবে 2p সমান সমান এই 3 এর সাথে গুণ হবে, তার মানে 2050 গুণ 3 মাইনাস 3p সাথে গুণ হলে 3p। তাহলে কি হবে, বা 3p যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 2p 3p মাইনাস এর পাশে প্লাস 3p সমান সমান 2050 ইন্টু 3, বা 5p সমান সমান 2050 গুণ 3, বা p সমান সমান 2050 গুণ 3/5। এখন যদি কাটাকাটি করি তাহলে কি হবে, 4 5 20, 5 1 5, 0, মানে 410। এখন গুণ করলে কি হবে, তাহলে বা পি সমান সমান, যদি আমরা গুণ করি 410কে 3 দ্বারা গুণ করলে হবে 3 0 0, 3 1 3, 3 4 12, তার মানে 1230 টাকা। তাহলে কত হলো, 1230 টাকা। তাহলে আমরা কত পেলাম, আসল পেলাম 1230 টাকা। কত টাকা অ্যান্সার বের করতে বলছিল, কত টাকা, তার মানে 1230 টাকা। তাতে আসল 1230 টাকা, এটা হলো অ্যান্সার।